যেখানেতে থাকছে, ঠিক আছে, এই যে মামুনি এরা যেখানে থাকছে সেখানে দিয়ে এরা আর কি সকাল থেকে আমার মুন্ডপাত করছে। হ্যাঁ, সকাল থেকে এরা শুধু মুন্ডপাত করে যাচ্ছে আমার, ঠিক আছে। সেই জন্য আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও কোনো কিছু বানাইনি, মন মেজাজ আমার খুব ভেবেছিলাম অশ্বির বাবা এসেছে, আমার মা এসেছে, একটু রান্না বান্না ভালো করে করব, একটু ভালো করে ভিডিও বানাবো, সবকিছু কিন্তু মিছে করে দেখো সব সত্যি কথাগুলো বলে দিচ্ছি, দেখো সব সত্যি কথা বলছি। হ্যাঁ, দিয়ে ভাবলাম যে একটুখানি ভিডিওটা শুরু করব, ঠিক আছে। তারপর আজকে জলখাবারে ঘুগনি বানাচ্ছিলাম, দিয়ে ভাবলাম ঠিক আছে সকালটা না এরকম হলো, একটু ঘুগনি বানাই, তো ঘুগনিটা বানাতে ভিডিও করব, বা ঘুগনিটা বানানো হয়ে গেলে তার দুপুরে রান্না বান্না সেখান থেকে ভিডিও করব। কিন্তু দিচ্ছি এখন দিতে হবে, হে ভগবান। কিন্তু এই যে দুটো মাথা আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই দুটো মাথা সকাল অশ্বিনী বাবা গতকাল রাতে ফিরেছে, গতকাল রাতে ফেরার পর রাত্রেবেলায় তো সেরকম আর কিছু কথোপকথন হয়নি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই দুটো মাথা এক হয়েছে, এই দুটো মাথা এক হয়ে আমার মুন্ডপাত চলছে। সুমনা এই, সুমনা ওই, সুমনা এই করে না, সুমনা ওই করে না। একজন এই যে মাথাটাকে দেখছে, ইনি তো আবার আমাকে একটুখানি মানে আমাকে তো কুঁড়ে বিশেষণ দিয়েই দিয়েছেন, আমি নাকি কুঁড়ে, তাই তো? আমি কুঁড়ে তো নাকি? হ্যাঁ, কি গো? তো মানুষকে নিয়ে বলে, একবার বলে, দুবার বলে, তিনবার বলে, তাও মেরেছি 4 বার বলে। এরা সেই সকাল থেকে শুরু করেছে সেই দুপুর পর্যন্ত। সকালবেলা কিন্তু দুপুর বেলায় খেতে বসেও যখন বলছে আমার মেজাজটা মাথাটা ভয়ঙ্কর রকম ভাবে গরম হয়ে গেছিল। তো একে তো আমি অত কিছু রান্না বান্না করেছি যে হ্যাঁ যে মা এসেছে, অশ্বিন বাবা এসে, অশ্বিন বাবা এলে এমনিতে একটু রান্না বান্না করি, সেটা তোমরা জানো। তো করছি, ও মা যাদের জন্য করিছুরি সেই বলে চোর আর কি। হ্যাঁ, এত গরমের মধ্যে রান্না বান্না করো, এই দুটো মানুষ আর কি আমার মুন্ডপাত করছে, তো সেই জন্য সারাদিন তো সেই জন্য সারাদিন আমি আর কোনো ভিডিও কোনো কিছু শুরু করিনি। ভাবলাম ভিডিও এডিটিং কোনো কিছুই করিনি, দুপুর বেলাতে ভিডিওটা আপলোড করলাম। ভেবেছিলাম আজকে কোনো কিছু ভিডিও দেবো না, কোনো কিছুই করবো না। মাথাটা আমার জাস্ট ঘেটে ঘ করে দিয়েছিল এই দুটো মাথা। তো তাই ভাবলাম যে সন্ধ্যের দিক, এখন যেহেতু এই দিন প্রায় শেষ, এই সময়তে একটু আমি ভিডিওটা স্টার্ট করি। এখন থেকে রাত পর্যন্ত কি করছি না করছি একটুখানি দেখাই। এরা দুজনে এখন কি করছে আমি দেখাচ্ছি। কিন্তু দিনটা আমার ভেবেছিলাম মজা করে কাটবে, কিন্তু মজার জায়গায় পুরো একদম আমার দিনটাকে নষ্ট করে দিয়েছে। শুধু সুমনা ওদের চলবে না, বুঝলে? এদের দুজনের টপিক হচ্ছে শুধু সুমনার কাজকর্ম, সুমনার সংসার। সুমনার কি তো ভুল ধরবো, শুধু ভুল ধরে যাচ্ছে, শুধু খুদ ধরে যাচ্ছে দুটোতে মিলে। হ্যাঁ, এত বদমাস। হ্যাঁ, আরে এলাচ আর দিতে হবে না, আমার জীবন তোমার তেজপাতা করে দিয়েছে। দিবি তো দে। সকাল থেকে দুজনে সুমনা এই সুমনা ওই করে করে আমার জীবন তেজপাতা করে দিয়েছে। আবার অশ্বিনী বাবা শেষ করে আবার আমাকে বলেছে না না কাজ করে ঠিক, কিন্তু কাজ কিন্তু জিনিসগুলো মানে গাদার মতো কেটেই যায়, কোনো কিছু ভাবে করে না। আচ্ছা, মানুষ তো সবসময় সমান হয় না। আমার বোন না হয় একটু মিস্টার পারফেকশনিস্ট, তার বউটা নয় একটু ইমপারফেক্ট হলো, আর কি আর করা যায়। মানে দেখো, জুটি তো বাঁধতে হবে, একজনকে পারফেক্ট করেছে, মিস্টার পারফেক্ট করেছে, আর একজনকে ইমপারফেক্ট করেছে, তবেই না জুটিটা বেঁধেছে। দুটো পারফেক্ট হলেই মুশকিল হয়ে যাবে, জানো তো। তাহলে একজন গন্ডগোল করলে একজনকে তো সামলাতে হবে। তুই লালু খাবি আর আমার আর অশ্বিনীও বাবু সারাটা দিন ঘুমায়নি, শেষকালে 5:30টার সময় ঘুমিয়েছে, ঠিক আছে। এই ঘুমালো, তো ঘুম পাড়িয়ে আর কি বাইরে বেরিয়ে এলাম। তো এখন আমি দেখাই এই দুটো মাথা কি করছে এখন। এই যে দুটো আমার মাথা, দুটো মাথা, একজন করছে চা, একজন করছে নাড়ুর পাক, আর এই হলো এক্ষুনি আরো আর কি আর একটা তেজপাতা যোগ হয়ে যেত। এনাও এলাচ, কটা এলাচ লাগবে বলো? দুটোই হবে?
আরো দুটো লাগবে? তাহলে সারা একটু সবাই ভালো করে দেখে নিন। হ্যাঁ, সারা দিনে আমার জীবনটাকে তেজপাতা করে দিয়ে লাচ চাইছে আমার কাছে। তুমি যার দোকান আমাকে দেখিয়ে দিয়েছো আমি তার দোকান থেকেই নিয়ে এসেছি। এই নাও, তুমি দুটো চাইলে তোমাকে আমি 3টে দিলাম, মোট 5টা দিয়েছি। এর মধ্যে আমি সমস্ত কিছু গরম মশলাগুলো রাখি, এর মধ্যে থাক। বাপরে, মানে সারা দিন জীবন তেজপাতা করে আর বিকালবেলায় আমার কাছে গরম মশলার এলাচ চাইছে। শোনো, আমি আর কোনো কিছু করতে পারবো না, দুজনে মিলে এখন রান্নাঘরে বসেছো। সকাল থেকে জল খাবার থেকে শুরু করে দুপুরে সব কিছু আমি বানিয়েছি। এরপর যা যা বানাবে আমি আর ওখানে বসবো না, তোমরা দুজনে মিলে বানাবে। ভালো করে গুড়ের পাকটা করো যেন খুব ভালো নারকেল নাড়ুটা হয়। যদি এতটুকু কিছু ক্ষতি মানে এদিক থেকে ওদিক হয় আমিও কিন্তু খুদ ধরবো। আর আপনিও ভালো করে চাটা করুন। না, ওই নাড়ুটা ভালো হয়েছে। আপনিও চাটা ভালো করে করবেন, বুঝলেন তো? নাহলে আমিও কিন্তু খুদ ধরবো, দুজনের খুদ ধরবো আমি। কফি চা খাবে না শুধু চা খাবে? কফি চা খাবো, কফি চা। কফি চা না খেলে তাহলে আদা এলাচ দিয়ে দিও। না 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 না, কফি চাই খাবো, কফি চাই খাবো। পায়ের কাছে বাসনপত্রগুলো ঠং ঠং করে লেগে যাচ্ছে, কিছু আমার করার নেই। হ্যাঁ, সারা দিন ধরে বকর 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 সারাদিন। বাবরে বাবরে বাবরে, কি করে গো এই মানুষটা? বলে আমি কাজ করার সময় পাই না। দাঁড়াও, এটা হয়ে যাক তারপর বলছি। যা আওয়াজ করছে এই মানুষটা বলে কি যে আমি ঘরেতে আসার পর কাজ করার সময় পাই না। অস্মিন মনে করেছি আওয়াজ, তাই আমি চলে গেছিলাম। ঠিক আছে, এই মানুষটা বলে আমি আজকে সকাল থেকে এরা আমাকে মানে জ্বালিয়ে জ্বালিয়ে তেজপাতা করেছে আমার জীবন, এবার আমি জ্বালিয়ে জ্বালিয়ে এদের তেজপাতা করবো জীবন। সকাল থেকে মানে সারাদিন করেছে, এবার আমি এই সন্ধ্যা থেকে আরম্ভ করছি, এই সারা রাত পর্যন্ত জ্বালাবো আমি। বলে কি এইদিকে তাকাও, তুমি এইদিকে তাকাও আগে। তুমি আমাকে কি বলো যে সুমনা আমি শনি রবিবার বাড়ি আসি, কোনো কিছু কাজ করতে পারি না। আজকে একটা কোনো কাজ করেনি, শুধু হ্যাঁ হাটটা গিয়েছিল। না, হাটটা গিয়েছিল ঠিক কথা, তা হাট থেকে ফিরেছে, একটা কিছু কাজ করেনি, শুধু চরকির মতো ঘুরছে। একবার এই ঘরটা দেওয়াটা ঘুরছে আর দুজনে মিলে আমার মুন্ড পাত করছে, চরকি না ঘুরছে। আর শুধু আমার রান্নার খুঁত হচ্ছে এরকম এরকম করে কে রান্না করে, ওরকম করে কে রান্না করে, এই করে ওই করে। এই কালারটা ভালো, কালো হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। কালো হবে না তো, কালো গুড়টা তো গুড় পাতা হবে তো। হ্যাঁ, গুড়টা ফর্সা গুড় হলে তুমি বলবে কি বলবে না? তুমি এদিকে বলবে কি বলবে না? তুমি তো বলো যে আমি কাজ করার সময় পাই না। না আজকে সেরকম কিছু কাজ করি না, রোদ উঠে গেছে না, কটা বাজছে? তাহলে কি কাজ করেছো বলো তাহলে সেটা? কিছু কাজ করি না। না, কি কাজ করেছো বলো বলো বলো। সুমনার জীবনটা তেজপাতা করে দিয়েছি, বলো বলো। দুজনে মিলে তুমি আমাকে বলো যে দুজনে মিলে সুমনার জীবনটা তেজপাতা করে দিয়েছি। তোকে কত করে দিয়েছি, সকাল থেকে তেজপাতা করে দিচ্ছি। তুমি করেছো, তোমার করেছো ঠিক কথা, কিন্তু মুখটা তো অনর্গল বকে গেছে। আর এ কি করেছে? এ কিচ্ছু না, অনর্গল বললে তো উদ্ধার তো। হ্যাঁ, এ কি করেছে? 8টায় উঠছে। এ কি করে? আমি নাকি 8টায় উঠি। হ্যাঁ, আমি 8টায় উঠি। না 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 না, তোমাকে আর সাধু হতে হবে না। তুমি যে করেছো সকাল থেকে বাবা, আর তোমাকে সাধু হতে হবে না। কিন্তু তুমি আবার একটু, তোমাকে তো আমি বলেছি একটু পরে উঠো। সেটা নয় বলেছো, তা তুমি আমাকে বলে কেন তুমি কুড়ে? বলো তুই নষ্ট করেছিস। তোমাকে কি উদ্দেশ্যে বলেছি কুড়ে সেটা তোমাকে জানি, যে তুমি এতটাই কুড়ে সুমনা, হেঁটে যে সুমনা, পেপে করে আসতে বদনাম হবে। করছিস তুই, এটা দেখ ঘাম ঝরছে গরমে, দেখ। ও সবারই ঘাম ঝরে, রান্না করে রান্না করতে করতে কার ঘাম ঝরে না? ও বাবা। আমি কি তোমাকে বলেছিলাম না কেন এগুলো করতে? ও বাবা। হয়ে গেছে একটা কি? ঘরে কোনো কাজ নেই, ঠিক আছে, জামা কাপড়গুলো কাঁচা, সেগুলোকে তুলে তুলে নিয়ে এসে কাচ্ছে, বলছে এগুলো নোংরা। তাহলে আমি কি বলবো? আর কখন যাবেন গো? ওইটাতেই পাক। বলছি কখন যাবেন? এই গেল গেল চা গেল। হ্যাঁ, কাজের কোনো একটা ছিড়ি নেই। হ্যাঁ, এই কোনো একটা কোনো কিছু নেই। আমি ওসব কিছু বুঝি না। তুমি তো খুব আমার দুপুরবেলা রান্নার কাজে খুদ ধরছিলে, কেন ওটা হলো আমাকে বলো আগে। ওটা তুমি কেন করলে আগে বলো। ঠিক না, কেন করলে বলো? অন্যায় হয়েছে অন্যায় হয়েছে। বলো। কোথায় গেল বলুন তো? কি গেল? ইয়েটা এটা না,
আমার রাগ সারা সেই যোগ, আমার রাগ, আমাকে কেন এটা ধোয়া না? আমি সকাল থেকে ভিডিও করতে পাইনি, আমি কোনো তোমার কিছু এটা করতে ধোয়া পাইনি, তো? সব ধোয়া, কোনো কিছু ধোয়া। ওটা আবার কেউ করে? আচ্ছা ওটা কেউ করে? ওটা কেউ করো না, ওরকম করো না, ওরকম করো না, ওটা করো না, ওরকম করো না, ওরকম করতে নেই। কি করে না ফেলে দিও কে? না ওই থাক, শুকিয়ে যাবে তো এক্ষুনি। কোনো অসুবিধা নেই, শুকিয়ে গেলে এটা আমার শুকিয়ে চিটিয়ে যাবে, এটাকে এখানে ফেলে দিতে হবে। আমার স্টিলের স্ক্রাচ বাইট আছে, আমি ভালো করে ওটা ইয়ে করে পরিষ্কার করে দেবো, কোনো অসুবিধা হবে না। আমার বেটি কি নাড়ু? নাড়ুর মতো কালার হবে। এটা কফিটা দাও, কফিটা দাও। কফি কোথায় আমি জানি না, ওই কফিটা দিয়ে আছে তো। তুমি উঠে নাও, আমি পারবো না। আমার রাগ, আমি রাগ করেছি, আমি রাগ করেছি। তুমি আমাকে কখন বাজার নিয়ে যাবে বলো? চলো তুমি পরে চলো, পরে চলো। দাদা কে চলো? আমি নাইটি পরি বাজার চলে যাবো? কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাই চলো। তারপর যদি কেউ কিছু বলে একই তো, মানুষের তো কথার তো শেষ নেই। যদি কিছু বলে আমি বলবো যে আমার বর আমাকে নাইটি পরিয়ে নিয়ে বাজারে গেছে, বলো দাদা। ঝগড়া করতে করতে, খুনসুটি করতে করতে, হাসি মজা করতে করতে মায়ের এখানেতে নারকেল নাড়ুর পাক একদম রেডি, আর তার সাথে এখানেতে বরের কফি চা সেটাও একদম রেডি হয়ে গেছে। এবার সেগুলোকে এখন খাবার পালা। তবে নারকেল নাড়ুটা এখন ভীষণ গরম, মানে পাকটা ওটাকে এখন পাকানো যাবে না। তো তার ফাঁকে অশ্মির বাবা বললো কি চাটা যেহেতু হয়েই গেছে, সেই চাটা তুমি খেয়েই নাও। কিন্তু মাকে ওখানে তার কী বা বলি বলো, মানে সে পাক দিয়েই যাচ্ছে, পাক দিয়েই যাচ্ছে। তারপরে অশ্মির বাবা একটু ধমক দিতে যে চাটা খাবেন না, ঠান্ডা হয়ে গেলে তার খেয়ে মজা পাবেন না, এই সমস্ত কিছু বলার পর তারপরে কি চা খেতে রাজি হয়। আর এই ক্লিপটা যখন আমি নিচ্ছিলাম তখন অশ্বিনী বাবা বলছে একদম এই ক্লিপটা নিও না, লোকে দেখে কি বলবে। আমি বলছি লোকে দেখুক যে তুমি কি করো, মানে চা পাতার মধ্যে যদি এক ফোঁটাও কোনো এর মধ্যে চায়ের রস মানে চা থেকে থাকে আর কি, সেগুলোকে এরকম চামচের সাহায্যে প্রেস করে মানে সমস্তটুকু, মানে এক ফোঁটা থাকলে এক ফোঁটাকেও আর কি নিকড়ে বের করে নেয়। আর আমার কিন্তু এখানে এখনও পর্যন্ত হাসি মজা চলছে, আমার কিন্তু মানে হাসি মজা শেষ হয়নি। সময় নেই, তোমাদেরকে বললামই তখন যে আমি কিন্তু ওদেরকে খুব জ্বালিয়েছি, মানে সকাল থেকে যে পরিমাণে আমাকে জ্বালিয়েছে, তো সেই জ্বালানোর সুদে আসলে আমি মিটিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আর কি আমরা রাত্রে শুতে গেছি, নিজের জায়গায় শুয়েছি, লাইট অফ হয়েছে, দরজা বন্ধ হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জ্বালিয়েই গেছি। এখানে তো মানে কি বলবো, কি পরিমাণের পিছনেতে আমার লেগেছিল এরা দুজন। মানে আমার কাকু যখন এসেছিলো সেই টাইমে তো এরা দুজনে আর কি জোট বেঁধে আমার উপর তো আর কি হাসি মজা তো করছিলই, তবে সেটা অল্পের উপর দিয়ে গিয়েছিলো। আর এখানেতে মানে আমার মা তো বকতে খুব ভালোবাসে, আমি তো সেই মায়ের থেকে আর কি বকাটা পেয়েছি বলতে পারো। মা তো ভীষণ বকতে ভালোবাসে। অশ্বিনী বাবা একটা বললে আমার মা তার সাথে সাথে মানে পাল্লা দেবে, দুজনের কাঁধে কাঁধ মিলিয়ে সুমনার আর কি সেই বুড়াই করা বলে না, মানে খুদ বের করা, আর মানে যা নয় তাই বলে গেছে। আমি অশ্বিনী বাবাকে বলছিলাম কি তুমি কি এতদিন সব কিছু মনের মধ্যে চেপে রেখে দিয়েছিলে যে আমার মা এসেছে, মায়ের সঙ্গটা তুমি পেয়েছো। আর মাও তো একদম তাল মেলুচ্ছে খুব ভালোভাবে, দুজনে একদম মানে পুরো ঢোল বাজিয়ে দিয়েছে আর কি, যাকে বলে আর কি। তুমি সেই চেপে রেখেছিলে সব কিছু, মা আসার পর মা একটুখানি আর কি খোঁচাচ্ছে, আর তার সাথে সাথে তুমি সব কিছু তোমার মনের মধ্যে যা চাপা ছিল সব কিছু তুমি উগড়ে দিয়েছো আর কি, মানে এইরকমই আর কি চলছিল। আমাদের একটুখানি বাজার যাওয়ার কথা আছে, কিন্তু তার মাঝখানে দেখলাম মায়ের এখানে নাড়ুর পাক মোটামুটি হয়ে গেছে। তারপরে মানে অশ্মির বাবা একটুখানি পাকাতে আরম্ভ করলো। আমার রান্নাঘরটার ভেতরে না ভীষণ গরম, তাই অশ্মির বাবা বললো কি এই দাওয়াতেই নিয়ে এসো, দাওয়াতেই সবাই মিলে একটুখানি ফ্যান চালিয়ে পাকিয়ে নিই। কিন্তু পাকাতে গিয়ে দেখলাম ও বাবা হাত দেওয়াই যাচ্ছে না, এত পরিমাণে গরম। যদিও তো ওইদিকে অশ্মির বাবার দেখো 2 হাত চাটতে পারে, মানে কি বলবো, আর ওনার নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, খেয়েই যাচ্ছিলো। আসলে এই মানে চিড়ির নাড়ু যেটা আর কি করা হয়েছে সেটা ও খাবে না বলে দিয়েছে, আমিই খাবো মেনলি, অশ্মি হয়তো একটা দুটো খাবে, কিন্তু গুড়ের নাড়ুটা কিন্তু অশ্মির বাবা খাবে। এইদিকে মা বলছে তোরা দুজন উঠে যা, চলে যা, বাজার চড়তে হবে। আর তাছাড়া আমাকে এখন সন্ধ্যেও দিতে হবে, আর সন্ধ্যাটা কিন্তু প্রত্যেকদিন আমিই দিচ্ছি, মাকে দিচ্ছি না। তার কারণ সন্ধ্যেবেলাতে একটু জিনিসপত্র আমি একটু নিজের মতো করে করতে ভালোবাসি, তাই মা যবে থেকে এসেছে তবে থেকে মা পুজোটা করছে, কিন্তু সন্ধ্যাটা কিন্তু আমিই দেখাচ্ছি, কারণ আমার কিছু নিজস্বতা রয়েছে, তো সেগুলো মাকে বললেও মা ঠিক মতো বুঝতে পারবে না, আর আমিও যাই হোক আর কি একটু নিজের সন্ধ্যাটা আর কি দিচ্ছিলাম। আর এদিকে সেই জন্য মা বলো তুই উঠে যা, আর এদিকে অশ্বিনী বাবা বলছে প্রচণ্ড গরম, এখন পাকিয়ে লাভ নেই, আর একটু হাওয়াতে টানুক, তারপরে আর কি নারকেল নাড়ুগুলো খুব ভালোভাবে পাকানো যাবে। মানে এতটাই পরিমাণে আর কি গরম ছিল, হাতই দেওয়া যাচ্ছিলো না। তো মা আবার বলে একটা চামচ দিয়ে যায়, চামচের সাহায্যে আর কি একটুখানি ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিই, তাহলে
হয়তো খুব তাড়াতাড়ি করে আর কি টেনে যাবে। তারপরে আমি একটু সন্ধ্যাটা দেখিয়ে নিই। তো সন্ধ্যাটা দেখানোর পর মানে আমি রেডি হয়ে যাই। তারপরে দেখো অস্মি কিন্তু ঘুমাচ্ছিল। আমি কিন্তু অস্মিকে একদমই নিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলাম না। অস্মির বাবা অস্মিকে ছাড়া বাজার যাবে না। সে ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসছে, মানে বলছে তুই চ, মানে সে ঠেলে ঠেলে তুলেছে আর কি। 5:30টার দিকে ঘুমিয়েছে, তাহলে ও তো উঠবেই না এখন, কিন্তু ওকে ছাড়াও যাবে না। আবার মানে ঘুম থেকে ওঠার পর তো কাঁচা ঘুমে উঠেছে, বাচ্চাদের জেদ, এই জামাটাও পরে যাবে। আলমারি থেকে জামা বের করে তারপর পরেছে এই বিভৎস গরমের মধ্যে। আমি বলছি এত গরমের মধ্যে তো এই জামাটা পরিস না, থাকতে পারবি না। দেখো প্রচুর গরম, পুরো একদম ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি। তো কিছু করার নেই আর কি, আমাদেরকে বেরোতে তো হবেই। আর অস্মির বাবাও আর কি ওকে টেনে টেনে তুললো, তারপর আলমারি থেকে ওই জামাটা বার করলো। মানে সে কি জেদ মেয়ের। চশমা ছাড়া আমি গাড়িতে আর কি অচল, আমি চশমা ছাড়া গাড়িতে একদমই উঠতে পারি না। কারণ গাড়িতে উঠলে যদি চশমা ছাড়া যাই, সে বালির একটা একটা কোণা সে চোখের মধ্যে এমনভাবে পড়ে যাবে, মানে আমি আর মানে সারাটা দিন আমার নষ্ট হবে। এত তাকাতে পারবো না, সেই চোখ দিয়ে জল পড়বে। তাই সেই ভয়েতে আমি চশমা পরবই। মানে চশমা ছাড়া আমার গাড়ি চালানো আমি মানে অচল বলতে পারো। তাই যে কে কী ভাবে না ভাবে আমি তাকাই না, কারণ আমার নিজেকে, আমার নিজের চোখগুলোকে বাঁচাতে হবে। তো তার জন্যই বলতে পারো চশমাটা আমাকে পরতেই হবে। ওই চশমাটা পরার পর আমার নিজেকে একটু স্পাইডারম্যান মনে হচ্ছিল। তাই আমি অস্মির বাবাকে বলছিলাম আসলে আমার সানগ্লাস, আমার চশমা, এই সমস্ত কিছু আমি যে কোথায় রেখে দিয়েছি ঘরের মধ্যে আমি আজও খুঁজে পাইনি। তাই বাধ্য হয়ে অস্মির বাবার চশমাটা পরা। তো ওই চশমাটা পরে একদম নিজেকে পুরো স্পাইডারম্যান বলে মনে হচ্ছিল। প্রথমে তো আমরা আসি মায়ের তলা, কারণ মায়ের তলাতে না আমাদের কিছু কাজ ছিল, মানে আমার দেওরের কিছু কাজ ছিল। তো সেই কাজটা মেটানোর জন্যই আর কি মায়ের তলায় মায়ের মন্দিরেতে আসা। তাই ভাবলাম অস্মি আবার এখানে থেকে বায়না ধরেছিল না তো আইসক্রিম খাবে, কিন্তু লাকিলি আমরা একটুখানি রাত করেই এসেছিলাম। রাত মানে ওই খুব রাত না, আমার সন্ধ্যের দিক করে এসেছিলাম। এখন ঘুরিতে ওই 7:30 পৌনে 8টার মতো বাজে। আইসক্রিমের সমস্ত কিছু দোকান বন্ধ হয়ে গেছে, প্রায় দোকানই বন্ধ, কারণ গ্রামের দিকে তো সন্ধে হলেই সব কিছু, একটু সন্ধে হয়ে যাওয়ার পরই আর কি বন্ধ করে দেয় সব কিছু। আর ওই যে দেখো অস্মি দৌড় দিয়েছে, আমি ভাবলাম কোথায় যাচ্ছে রাস্তার দিকে। তারপরে হঠাৎ করে দেখি ওখানে যে ঠাকুরগুলো রয়েছে ওর ওখানে ধপ করে গিয়ে বসে ওখানেতে মানে এরকম নমস্কার করছে মায়ের মন্দিরেতে। মানে এটা দেখে আমিও যেমন অবাক হয়েছি, ওই মন্দিরেতে অনেক ব্রাহ্মণ ছিলেন আর কি, 5-6 জন মতো ব্রাহ্মণ ছিলেন, ওনারাও একদম অবাক হয়ে গিয়েছিলো। কারণ সবাই ভয় পেয়ে গেছিলো যে বাচ্চাটা রাস্তার দিকে, দেখো দূরে রাস্তার দিকে ছুটে যাচ্ছে কী জন্যে। আমরা কেউই ভাবতে পারিনি যে ওখানে ছুটে গিয়ে আগে ওখানে প্রণাম করতে যাচ্ছে। তারপরে সবাই দেখে অবাক, তখন সবাই বলছে বাচ্চাটার মধ্যে বেশ ভক্তি রয়েছে। আমরা একদিকেতে জুতো খুলে আর কি মন্দিরে উঠেছিলাম, আর অস্মির আর কি ঝোঁকও এই দিকেরটাতে আর কি, মানে এই দিকে যে গেটটা রয়েছে মন্দিরে সেই দিকে আর কি আসবে। তার জন্য অস্মির বাবা আবার আমাদের দুজনের জুতোগুলো আর কি গাড়ির এখানেতে নিয়ে এসে এই সাইডেতে নিয়ে এলো। তো এখান থেকে জুতো পরে আমরা এখানে যে কাজটার জন্য আর কি এসেছিলাম, তো সেই কাজটা আমাদের ভালোভাবেই মিটে গেছে। আমার দেওরের সাথে কথা বলাও হয়ে গেছে, সমস্ত কিছু আর কি ওনার যে কাজগুলো ছিল সেই সমস্ত কিছু কাজ মিটে গেছে। ভালোই হলো, সন্ধ্যেবেলা একটু মায়ের মন্দিরে আসা হলো। তবে মায়ের মানে মূর্তি দর্শন করতে আমি পারিনি, কারণ তো সেই সময় মন্দিরের গেট আর কি বন্ধ হয়ে গিয়েছিলো। তবুও মায়ের মন্দিরেতে এসেছিলাম। এরপর যে কাজের জন্য আমাদের মেনলি বাজারে আসা, সেই কাজটা এখন আমাদেরকে করতে যেতে হবে। তবে আমাদের এই বয়বাজারে হয়তো দুটো মার্কেট, মানে একটা হচ্ছে মায়ের তলার মার্কেট আর একটা হচ্ছে স্টেশন বাজার, বাউল বাজার। তো ওই দিকে একটা মার্কেট, তো একদিকে মার্কেটের কাজ আমার শেষ, আর একদিকে মার্কেটের কাজ মানে আসল কাজ যে কাজের জন্য আর কি আসা, তো সেটা দেখো দোকানে এসেছি। দোকানের গেটে ঢুকতে না ঢুকতেই মহারানীর বায়না, সে তাকে নাকি ডেয়ারি মিল্ক এনে দেবে, মানে কিছুতেই আর কি মানে ওর বাবাকে দোকানের মধ্যে আসতে দেবে না। আর এদিকে ধরো একটু রাতও বাড়ছে, মা ঘরেতে একা রয়েছে, ওখানে তো ফিরতে হবে। আর এদিকে মহারানী একদম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে কখন আর কি মানে ডেয়ারি মিল্ক আনবে, তারপর ওর বাবাকে আর কি ঢুকতে দেবে। তারপর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট দাঁড়ানোর পরই পাশেই দোকান ছিল, সেখান থেকে ডেয়ারি মিল্ক নিয়ে এসে দিল। আর তারপর আমি একটার পর একটা শাড়ি দেখতে আরম্ভ করলাম। এই যে প্রথমে যে শাড়িগুলো দিচ্ছিল এগুলো মানে বয়স্ক মানুষদের জন্য হলেও মানে এগুলো একটু হালকা একটু ডিপ কালারের দিকে যাচ্ছিলো। আর আমার যে দুদু সে কিন্তু মানে ডিপ কালার পরে না, মানে প্রথম থেকেই হালকা কালারই পরে, আমি তো মানে জ্ঞান হয়ে থেকেই দেখা আসছি। তো সেই জন্য আমি বলছিলাম যে আরও হালকা কালার দিতে। তো দুদু বলতে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার যে মায়ের জ্যাঠামশাই মারা গেছেন, তো ওনার ওয়াইফ, মানে আমাদের সম্পর্কে দিদা হয়, মানে আমার মায়ের বড় জেঠিমা। তো আমার মায়ের তো জেঠিমা বলে না, বড় মা বলে। তাই মায়ের বড় মার জন্য মানে আমার বড় দুদুর জন্য আর কি শাড়ি বাছছিলাম। তো তারপর বললাম না হালকা দিকে শাড়ি দিতে, তো সেই হালকা শাড়ি খুঁজতে খুঁজতে এই শাড়িগুলো আর কি বের করে। আমার দুদুকে কিন্তু আমি এইরকম ধরনের শাড়ি পরতে দেখেছি, তাই ভাবলাম এই ধরনেরই একটা শাড়ি আর কি পছন্দ করে কিনি। তার মানে এর মধ্যে থেকে এই শাড়িটা বেশ একটু মানে পছন্দ হয়েছিল আমার, তাই ভাবলাম যে এটাই নেব। তবে এই রকম না, মানে দু রকমেরই শাড়ি ছিল, মানে একই কালার সব কিছু, কিন্তু প্রিন্টটা একটু আলাদা ছিল।
আবার ওই একই ধরনের মানে একই শাড়ি দুটো ছিল। তারপরে ওই পিঙ্ক কালারের শাড়িটা আর কি আমরা পছন্দ করি। আর এরপর আমি নেব একটা প্লাজো, কারণ আমার যে দুটো প্লাজো আছে তোমরা দেখো আমাকে রেগুলার ওইগুলো ইউজ করতে হয়, কারণ অস্মিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তো সেই প্লাজোগুলো একটুখানি কীরকম হয়ে গেছে, তো ছিঁড়েও যাচ্ছে, এটা ওটা মানে কোনোভাবেই সেলাই করো কোনো কিছুভাবে আমি রাখতে পারছি না, তাই সেই প্লাজো আমাকে একটা নিতে হবে। দুটো নেওয়ার আর কি কথা ছিল, ভেবেছিলাম দুটো নেব। তারপরে অস্মি বাবা বললো মান্থের শেষের দিকে আর এই মাসেতেই অস্মি বাবার রিপোর্ট, ডাক্তারের চেক আপ এটা ওটা করিয়েছে, তো এই মাসটা একটুখানি আমাদের মানে অনেকটাই আর কি যাচ্ছে টানাটানির মধ্যে বলতে পারো। দেখবে মানে আমাদের তো টাকা তো সেই মানে একটাই মানে 100 টাকা, সেই 100 টাকার মধ্যে দিয়েই তোমার সব কিছু করতে হবে, তার মাঝখানে যদি তোমার এক্সট্রা কিছু চলে আসে আবার এতটা হাই রেঞ্জে, তখন একটু অসুবিধা হয়ে যায়, সবারই হয়ে যায়। তো আমাদেরও আর কি সেরকমই আর কি সিচুয়েশন চলছে। তাই অশ্মি বাবা প্রথমেতেই আমাকে বলেছিল এই মাসেতে সুমনা প্লাজো নিতে হবে না, তুমি আর একটা সপ্তাহ ওয়েট করো, নেক্সট মান্থে যখন স্যালারি হবে তখন তোমাকে কিনে দেবো। আমিও তাই বলেছিলাম ঠিক আছে এই সপ্তাহটা আমি যা হোক করে চালিয়ে নেব। তারপরে বাজারে মানে দোকানে আসার পর আমাকে বলে ঠিক আছে একটা নিয়ে নাও আর একটা পরে নেবে, তাই আর কি আমি একটাই নেব এখন। তো এখান থেকে অনেক প্লাজোগুলো মানে খোঁজাখুঁজির পর দেখাদেখি কর ফাইনালি আমার হাজব্যান্ডই একটা প্লাজো পছন্দ করে, মানে বিশেষ করে হাজব্যান্ডের থেকেও যিনি আর কি দোকানের ওনার আমাদেরকে যিনি দেখাচ্ছিলেন প্লাজোগুলো, তো উনি মেনলি পছন্দ করে দেন যে এটা নাও। তো না হলে আমার একটা অন্য পছন্দ হয়েছিল, অশ্বিন বাবারও একটা অন্য পছন্দ হয়েছিল, তারপরে ইনি এটা বললেন এটার কাপড়টা ভালো, ডিসিএম কাপড়। আর এই দোকান থেকে তো আমি সব কিছু কিনি তোমরা তো জানোই, মানে এখানেতেই আর কি সব কিছু আর কি আমার মন মতো পাওয়া যায়, তাই সেখান থেকে এই প্লাজোটাই আমি নিই। অশ্বিন বাবাকে বলেছিলাম কলকাতা থেকে প্লাজো নিয়ে আসার জন্য, অশ্বিন বাবা নাকি ধর্মতলায় ওখানে প্লাজো খুঁজছিল, তবে এখানে যে প্লাজোগুলো সেগুলো একটু নাকি মোটা কাপড়ের হয়, মানে কাপড়টা একটুখানি ঠিকঠাক, আর অন্যান্য মানে ওখানে যেগুলো দেখেছে সেগুলো নাকি অতটা মানে পাতলা খুব বা হয়তো সুতির না, একটু অন্য কাপড়ের, তো সেরকম আর কি। তো ওর পছন্দ হয়নি, তাই আর কি এখান থেকে নিতে বললো। তাই ঠিক আছে আমার এখন খুব প্রয়োজন, এমার্জেন্সি বলতে পারো, তাই সেই জন্য এখান থেকে একটা প্লাজো নিয়ে নিলাম। আর এই যে আমরা একদিকে জামা কাপড় দেখাদেখি করছি, আর সেই ফাঁকে দেখো আমার মহারানী কি করছে, ও এখন চকলেট পেয়েছে, তো নাকে মুখে চোখে আর কি চকলেট লাগিয়ে সে এখন এই চকলেট খাচ্ছে। ওর এই সময় দিয়ে কোনো ইন্টারেস্ট নেই, ও চকলেট পেয়ে গেছে, ও খুশি। আর আমাদেরও মোটামুটি কাজ এখানেতে কমপ্লিট। তো দুটোর জন্য একটা শাড়ি নেওয়ার ছিল আর আমার প্লাজো নেওয়ার ছিল, আর কোনো কিছু না, তো দুটোই নেওয়া হয়ে গেছে। আর এদিকে চকলেট তো মানে ধরো গরমের মধ্যে গলে গেছে, সেই গলা চকলেট আর কি হাতে মুখে নাকে সব জায়গায়, গাল থেকে শুরু করে সব জায়গায় লাগিয়েছে। তারপরে এই দোকান থেকে আর কি জলের একটু খোঁজ করা হয়, তো ওনারাই বলেন আর কি জল এখানে আছে, তো ওনাদের কাছ থেকে জল নিয়েই আর কি মুখ চোখ সমস্ত কিছু আর কি ধুয়ে নেওয়া হয়। তার মধ্যে থেকে যখন ধুয়ে নেওয়ার পর তখন দেখি আবার নাকেতে জল রয়েছে। দেখো বদমাস, মানে কি বলবো এত পরিমাণে বদমাস, ঘরে বাইরেও দুষ্টুমি, যে হ্যাঁ মানে ঘরের মধ্যে দুষ্টুমি করছে বাড়ির মধ্যে, বাইরে একদম শান্ত। অনেক বাচ্চা এরকম হয় যে বাড়িতে বাঘ থেকে বাইরে একদম শান্ত থাকে, এরও সে সমস্ত কোনো কিছু নেই, ঘরে বাইরের সমান। এরপর ওনারা এখন বায়না ধরেছে রোল খাবে। এই কি বলি, এই মেয়েকে কেমন লাফাচ্ছে দেখো, মানে ঘুম থেকে উঠেছে দুধ খায়নি, নিয়ে চলে এসেছে। তখনই অশ্মি বাবাকে বললাম যে দেখো তো তোমাকে তো আমি বলেছিলাম যে ওকে নিয়ে যেতে হবে না, আমরা যাবো আর চলে আসবো, যেমন নিয়ে এসেছো তেমন বায়না আর কি সামলাও। বাজারে এসেছে আর দেখো নাচছে, ওকে কিনে দিতেই হবে। সে যে কী কাণ্ড করে আমি ওকে ঘরের মানে বাড়ি নিয়ে এসেছি সে শুধুমাত্র আমিই জানি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চলে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব 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 ভালো থেকো তোমরা।